হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি জোরসোর কদমে চলতেছে। তোমাদের ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট চলতেছে এখন। তো তার জন্য আজকে আমি ভূগোলের কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই কোয়েশ্চেনগুলো র্যান্ডামলি আমি কোথাও থেকে নিই নাই, ঠিক আছে? বিগত মাধ্যমিক পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো চলে এসেছে। তো তোমাদের 2027-এর জন্য ভ্যারি ইম্পর্ট্যান্ট, এবং আগামী সেকেন্ড ইউনিট টেস্ট যে এক্সাম হবে কালকে বা পরশু, সেটার জন্য ভ্যারি ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক আমাদের নেক্সট ফার্স্ট কোশ্চেনে। এই যে তোমরা কোশ্চেনটা পড়ো এবং 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সবাই। ভিডিওটা পজ করে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো নাম্বার 1 কোশ্চেন হচ্ছে আমাদের, সমুদ্র স্রোত প্রধানত সৃষ্টি হয় কিসের প্রভাবে? সমুদ্র স্রোত কিসের প্রভাবে সৃষ্টি হয়? মাধ্যমিক 2024 এই কোয়েশ্চেনটা চলে এসেছে তোমাদের জন্য, ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট। তো এইটা হয়ে যাবে আমাদের অপশান বি, নিয়ত বায়ু প্রবাহ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, চাঁদের আকর্ষণ বল, কোথায় গেলো আমার মাউস ক্রাসারটা? হ্যাঁ, চাঁদের আকর্ষণ বল যখন পৃথিবীর কোনো স্থানে সবচেয়ে বেশি হয় তখন সেখানে কি ঘটে? মাধ্যমিক 2023 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। তো কি ঘটে? ভরা কটাল ঘটে, ঠিক আছে? মগ্নচড়া প্রধানত গড়ে ওঠে কোথায়? মগ্নচড়া কোথায় গড়ে ওঠে? 2022-এ মাধ্যমিকে চলে এসেছে এটা। মগ্নচড়া কোথায় গড়ে ওঠে? অপশান এ, উষ্ণ শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি, গ্র্যান্ড ব্যাংক কোন মহাসাগরে অবস্থিত? গ্র্যান্ড ব্যাংক কোন মহাসাগরে অবস্থিত? গ্র্যান্ড ব্যাংক কোন মহাসাগরে অবস্থিত? তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাটলান্টিক মহাসাগর। কোথায় আছে অ্যাটলান্টিক? এই যে অপশান বিতে অ্যাটলান্টিক মহাসাগর। এলনিনোর আবির্ভাব ঘটে প্রধানত কোন মহাসাগরে? এলনিনোর প্রভাব ঘটে প্রধানত কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। নেক্সট কোয়েশ্চেন আমাদের, অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয়, অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় কেমন হয়? সর্বনিম্ন না মাঝারি না সর্বাধিক? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের সর্বাধিক। নেক্সট কোয়েশ্চেন, সিজিগি অবস্থানে চাঁদ সূর্য ও পৃথিবী কীভাবে অবস্থান করে? দেখো 2017-তে এই কোয়েশ্চেন চলে এসেছে, ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট। তোমাদের 27-এর জন্য ভ্যারি ইম্পর্ট্যান্ট, সেকেন্ড ইউনিটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সিজিগি অবস্থানে চাঁদ সূর্য পৃথিবীর কীভাবে অবস্থান করে? এক সরল রেখায় অবস্থান করে। তো ফ্রেন্ডস, এই কোয়েশ্চেনগুলো যে আছে তো শুধু এমসিকিউতে আসবে না, এটা এসএকিউতেও চলে আসতে পারে তোমাদের, ঠিক আছে? এসএকিউর জন্য এটাই তোমাদের ভিডিও খুব ইম্পর্ট্যান্ট। তো মাধ্যমিক 2020-তে এই কোয়েশ্চেনটা চলে এসেছে, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় সেখানে দৃশ্যমান দুই স্রোতের সীমানাকে কি বলে? দুই স্রোতের সীমানাকে কি বলে? হিমপ্রাচীর বলে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? 2024-এ এই কোয়েশ্চেনটা চলে এসেছে তোমাদের, উত্তর আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে? উত্তর আটলান্টিক মহাসাগরে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে? পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন অবস্থানকে কি বলে? প্যারিজি বলে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, প্যারিজি অবস্থানে যে অতিরিক্ত শক্তিশালী জোয়ার ঘটে তাকে কি বলে? দেখো মাধ্যমিক 2021-এ এই কোয়েশ্চেনটা চলে এসেছে। তো কি বলে এটাকে? এটাকে বলে প্যাক্সিজিয়ান জোয়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, উত্তর ভারতের মহাসাগরের সমুদ্র স্রোতের গতিপথ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের গতিপথ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? দেখো 2019-এ এই কোয়েশ্চেনটা চলে এসেছে, ভ্যারি ইম্পর্ট্যান্ট। তো এটা হবে মৌসুমি বায়ু। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি একটি শীতল সমুদ্র স্রোতের উদাহরণ? 2022-এ মাধ্যমিকে চলে এসেছে এটা। কোনটি শীতল সমুদ্র স্রোতের উদাহরণ? ল্যাব্রাডোর স্রোত, ওকে, ভ্যারি ইম্পর্ট্যান্ট। উষ্ণ কুরোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়? মাধ্যমিক 2018-তে এই কোয়েশ্চেনটা চলে এসেছে, প্রশান্ত মহাসাগর, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, পরপর দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? এই কোয়েশ্চেনটা তো ভ্যারি ইম্পর্ট্যান্ট, 2024-এও চলে এসেছে, 2027-এও আসতে পারে। পরপর দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? তো এটা হয়ে যাবে আমাদের 12 ঘন্টা 26 মিনিট, ওকে। নেক্সট কোয়েশ্চেন, মুখ্য জোয়ারের ঠিক বিপরীত স্থানে যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? মুখ্য জোয়ারের ঠিক বিপরীত স্থানে যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলে? মাধ্যমিক 2020-তে এই কোয়েশ্চেনটা চলে এসেছে, এটাকে বলে গৌণ জোয়ার। অপশান বি, গৌণ জোয়ার, রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন, মরা কটাল বা মরা জোয়ার তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর
সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? কত ডিগ্রি কোণে অবস্থান করে? মাধ্যমিক 2023 এই কোয়েশ্চেনটা চলে এসেছে 90 ডিগ্রি। ওকে, রাইট অ্যান্সার আমাদের 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির প্রধান কারণ কোনটি? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টির প্রধান কারণ কোনটি? 2019 মাধ্যমিকে চলে এসেছে এটা। তোমরা ভিডিওটি পজ করে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, এটা হয়ে যাবে আমাদের উষ্ণ গালফ স্ট্রিম, শীতল ল্যাব্রাডর স্রোত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, ল্যাব্রাডর স্রোত এবং গালফ স্ট্রিম মিলিত হয় কোন মহাসাগরে মগ্নচড়া সৃষ্টি করেছে? 2022 এই কোশ্চেনটা চলে এসেছে। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার রাইট, আটলান্টিক মহাসাগর। নেক্সট কোশ্চেন, বান ডাকা ঘটনাটি প্রধানত দেখা যায় কোন জাতীয় নদীতে? 2021 এই কোশ্চেনটা এসেছে। বান ডাকা কোন নদীতে দেখা যায়? কোন জাতীয় নদীতে? ঠিক আছে, তো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সবাই। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের চৌড়া মোহনাযুক্ত ফানেল আকৃতি নদীতে, অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন, প্লাস্টিক, পলিথিন, কাঁচ কোন ধরনের কঠিন বর্জ্যের উদাহরণ? আচ্ছা, কোন বর্জ্যের উদাহরণ? ঠিক আছে, প্লাস্টিক, পলিথিন, কাঁচ কোন ধরনের বর্জ্যের উদাহরণ? 2024 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। এটা হবে জৈব অভঙ্গুর বর্জ্য। কোথায় গেলো অভঙ্গুর? এই যে এখানে, জৈব অভঙ্গুর বর্জ্য। বর্জ্য মানে ওয়েস্ট। ঠিক আছে, যেটা আমাদের আর কোনো কাজে লাগে না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কোনটি? ফ্লাই অ্যাশের প্রধান উৎস কোনটি? মাধ্যমিক 2023 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার রাইট, তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট কোয়েশ্চেন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন প্রধানত ক্ষতিকর গ্যাস কোনটি? ল্যান্ডফিল থেকে উৎপন্ন প্রধান ক্ষতিকর গ্যাস কোনটি? মাধ্যমিক 2022 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। এটা কোনটি হবে? এটা হবে মিথেন। মিথেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, ই বর্জ্য বা ইলেকট্রিক বর্জ্যের একটি উদাহরণ কোনটি? ই বর্জ্য, ই বর্জ্য মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিকের যে বর্জ্যগুলো আছে সেটা হলো ই বর্জ্য। তো কোনটা হবে? এটা হবে ভাঙা কম্পিউটার, মোবাইল ফোন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, জৈব ভঙ্গুর বর্জ্যকে কেঁচোর সাহায্যে জৈব সারে পরিণত করার পদ্ধতিকে কি বলে? 2019 মাধ্যমিকে চলে এসেছে এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, জৈব ভঙ্গুর বর্জ্যকে কেঁচোর সাহায্যে জৈব সারে পরিণত করার পদ্ধতিকে কি বলে? ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ভার্মি কম্পোস্টিং। নেক্সট কোয়েশ্চেন, শিল্প কারখানা ধোঁয়া থেকে ক্ষতিকর কণা ও গ্যাস দূর করার যন্ত্রকে কি বলে? ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের স্ক্রাবার। নেক্সট কোয়েশ্চেন আমাদের, তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কোনটি? তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কোনটি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পৌরসভা পচনশীল কঠিন বর্জ্য সার তৈরির প্রক্রিয়াকে কি বলে? পৌরসভার পচনশীল কঠিন বর্জ্য থেকে সার তৈরির প্রক্রিয়াকে কি বলে? মাধ্যমিক 2023 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। ভ্যারি ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের কম্পোস্টিং। নেক্সট কোয়েশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনার 4R। ঠিক আছে, প্রথম আর কোনটি? প্রথম আর কোনটি বলো? 4টা আর আছে তো, প্রথম আর কোনটি? তো এটা হয়ে যাবে আমাদের রিফিউজ। ঠিক আছে, 4টা আর থাকে না, একটা হচ্ছে রিফিউজ, রিইউজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ব্যান্ডেজ, তুলো কোন ধরনের বর্জ্য? হাসপাতালের যে বর্জ্য আছে সিরিঞ্জ, তো সেগুলো কোন ধরনের বর্জ্য? 2020 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। তো এটা হয়ে যাবে আমাদের চিকিৎসা সংক্রান্ত বিষাক্ত বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের, ল্যান্ডফিল থেকে নির্গত অত্যন্ত দূষিত ও বিষাক্ত তরল পদার্থকে কি বলা হয়? ঠিক আছে, তো এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় লিচেট, অপশান বি অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গঙ্গা নদী দূষণমুক্ত করার লক্ষ্যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে প্রথম গৃহীত হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গৃহীত হয়? এটা হয়ে যাবে আমাদের 1985। কথা গেলো, হ্যাঁ 1985, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, উচ্চ তাপমাত্রার বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলার প্রক্রিয়াকরণ পদ্ধতিকে কি বলে? মাধ্যমিক 2024 এই কোয়েশ্চেনটা চলে এসেছে। ভ্যারি ইম্পর্ট্যান্ট, এটা হয়ে যাবে আমাদের ইনসিনিরেশন, অপশান এ ইনসিনিরেশন। নেক্সট কোয়েশ্চেন, কৃত্রিম উপগ্রহের অকেজ অংশ ও মহাকাশ বর্জ্যকে কি বলা হয়? কৃত্রিম উপগ্রহের অকেজ অংশ ও মহাকাশ বর্জ্যকে কি বলা হয়? তো এটা হবে স্পেস ডেব্রিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ব্ল্যাকফুট রোগ নিচের কোন উপাদানটির দূষণের ফলে মানবদেহে ঘটে? কোন উপাদানের ফলে মানবদেহে ঘটে? তো ফ্রেন্ডস, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কী হতে পারে। ওকে, তো বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ঠিক আছে, তো পাশে থাকো চ্যানেলের। তো তোমাদের যত এক্সামের আছে সব ম্যাটেরিয়ালস এখানে দেওয়া হবে। আর এই
কোয়েশ্চেনগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা নিশ্চয়ই একবার দেখে যাবে ভিডিওটা, ঠিক আছে? তো টাটা বাই বাই, আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।